আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সতর্ক থাকো, বেঁচে থাকো ওই সমস্ত বিপদ থেকে যারা সমাজে অন্যায় দেখার পরেও যারা প্রতিবাদ করে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন গজব দেব, শুধুমাত্র অন্যায়কারীদের উপরে গজব দেব না, ওই সমাজে যত মানুষ আছে সমস্ত মানুষের উপরে গজব দেব। এই জন্য সমাজে অন্যায় দেখার পরেও তোমাকে প্রতিবাদ করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর নবী বলেছেন, সমাজের ভিতরে অন্যায় দেখার পরে তুমি যদি চুপ থাকো, বিশ্বনবীজি বলেছেন, হক কথা বলে না যারা, ওই সমস্ত মানুষ হলো বোবা শয়তান। জোরে বলেন, কি শয়তান? বোবা শয়তান। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা শোনো, অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে, প্রতিবাদ করে না, ওই ব্যক্তিরা দুজনেই সমানে সমান, কোনো সন্দেহ নাই। আমার ভাইরা, মনে করুন আপনার বাড়ির সামনে একটি কুকুর পচে গেল, মরে গেল। ওই কুকুরটাকে আপনিও পরিষ্কার করলেন না, আপনার প্রতিবেশীরাও পরিষ্কার করলো না। ওই কুকুরের গন্ধ বলুন তো দেখি, আপনি নিজে একাই পাবেন নাকি আরো 10 বাড়ি পাবে? ঠিক আমার ভাইরা, সমাজের ভিতরে অন্যায় অপকর্ম করা হয়। এই অন্যায় অপকর্ম যদি দেখার পরে আপনারা যদি বাধা না দেন, দেখার পরে আপনারা যদি প্রতিবাদ না করেন, আজকে আপনার সন্তান যাচ্ছে না, কালকে আপনার সন্তান চলে যাবে, দেখবেন আস্তে আস্তে পুরা গ্রামটাই অন্যায়ের ভিতরে লিপ্ত হয়ে যাবে। এই জন্য আমার বন্ধুগণ, অন্যায় যেখানে আমাদের প্রতিবাদ হবে সেখানে। কথা বলুন ঠিক কিনা? আমার নবীজি বলেছেন যে, শোনো, প্রয়োজনে তুমি হাত দিয়ে বাধা দাও, তাও যদি না পারো তুমি মুখ দিয়ে বাধা দাও, তাও যদি তুমি না পারো অন্তর দিয়ে ঘৃণা করো। এটা হলো ইমানের সর্বনিম্ন স্তর। এই জন্য আবার বন্ধুগণ, হাত দিয়ে যদি বাধা দেওয়ার শক্তি থাকে হাত দিয়ে বাধা দিতে হবে, মুখ দিয়ে যদি বাধা দেওয়ার শক্তি থাকে মুখ দিয়ে বাধা দিতে হবে, তার মানে প্রতিবাদ করতে হবে। কিন্তু আমার ভাইরা, আমাদের সমাজে এমন ব্যক্তি আছে, অন্যায় দেখার পরে হাত দিয়েও বাধা দেয় না, মুখ দিয়েও প্রতিবাদ করে না, অন্তর দিয়ে ঘৃণা করে। আছে নাকি নাই? আমার বন্ধুগণ, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ রাব্বুল আলামিন একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। ওই বুজুর্গ ব্যক্তি 1 বছর 2 বছর নয়, ওই বুজুর্গ ব্যক্তি 500 বছর তিনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করেছিলেন। কিন্তু হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকজন পুরুষে পুরুষের জিনা করত, নারীতে নারীতে জিনা করত, পুরুষে পুরুষে জিনা করত। ওই আল্লাহর ওলি কোনোদিন এসে প্রতিবাদ পর্যন্ত করে নাই। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বিভিন্ন সময় মানুষদেরকে বুঝিয়েছিলেন, কিন্তু ওই আল্লাহর ওলি তিনি বুঝাই নাই, প্রতিবাদ পর্যন্ত করে নাই। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন, ওই বুজুর্গ ব্যক্তিদের, ওই বুজুর্গদের এলাকার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন গজব দেব। ফেরেশতারা ডাক দিয়ে বললেন যে, ওগো আল্লাহ, ওই এলাকার ভিতরে তোমার সেই বুজুর্গ ব্যক্তি থাকে, ইবাদত বন্দেগী করত, এখন তার এলাকার ভিতরে আমি কেমনে গজব দেব, আমরা কেমনে ধ্বংস করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা শোনো, যেহেতু ওই বুজুর্গ ব্যক্তি শুধুমাত্র নিজেই একা একা ইবাদত বন্দেগী করেছে, নিজেই জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করেছে, ওর আত্মীয় স্বজন জাহান্নামের আগুনে চলে যাচ্ছে, চেষ্টা করে নাই, বাঁচানোর জন্য চেষ্টা করে নাই, ওর সন্তান ওর স্ত্রী জাহান্নামের ভিতরে চলে যাচ্ছে, বাঁচানোর জন্য চেষ্টা করে নাই। ও গো ফেরেশতারা, গজব তো দিবেই দিবে, এবং গজব ওই বুজুর্গ ব্যক্তির মাথার উপর থেকে আগে শুরু করে দাও। এই জন্য আমার ভাইয়েরা, অন্যায় দেখার পরে প্রতিবাদ করতে হবে। অন্যায় দেখার পরে প্রতিবাদ যদি না করেন, বিশ্ব নবীজি বলেছেন, আপনি হলেন বোবা শয়তান। সুতরাং বোবা শয়তানদের জন্য কখনো জান্নাত হতে পারে না।